নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 একটি রাশি শনির আশীর্বাদে হতে চলেছে মহাকোটিপতি। কেউ কেউ কমেন্ট করেছেন যে কৌশিকদা, কোটিপতি তো শুনছি, আমার কেন ভাগ্য খুলছে না? দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি যে কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। অর্থাৎ আজ যে রাজা কাল সে ফকির, আবার কাল কাল যে ফকির আজ সে রাজা। অর্থাৎ এটাই হচ্ছে গ্রহ চক্র। আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যে এই শনি গ্রহ আপনার ক্ষেত্রে কেমন রয়েছে। শনি যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে বা আপনার জন্মকালীন শনি যদি আপনার তুঙ্গ গৃহে অথবা দিকবলি যদি শনি যদি হয় এবং নবাংশ চাটেও যদি শনি আপনার ভালো থাকে, এই 2026 আপনাকে শনি কিছু না কিছু বড় গুড নিউজ আপনাকে কিন্তু দিবে। এবং যে শনি আপনাকে করবে কোটিপতি, আপনার সেটা আপনার ভাগ্যপতি এবং কর্মপতি আপনার লাভভাবে অবস্থান করছে। অনেকে যারা অ্যাস্ট্রোলজি বুঝেন তারা আশা করে বুঝতে পেরেছেন কোন রাশির কথা বলছি। দেখুন, ভাগ্যপতি এবং কর্মপতি যখন লাভভাবে অবস্থান করে সেটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু ফল দেয়। এবং একাদশভাবে যখন শনি এককভাবে অবস্থান করে সেই জাতক বা জাতিকাকে অনেক উচ্চ পজিশানে কিন্তু নিয়ে যায়। কোন এই সৌভাগ্য রাশি আমি আলোচনা করছি, আপনারা অনেকেই বুঝতে পারছেন ওই কোন রাশির কথা আমি বলছি। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি যে আপনার জন্ম পত্রিকাতে যদি শনি যদি নিচস্থ হয়, শনি যদি মঙ্গল রাহু বা কেতুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট দিবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, শনির যে জায়গাটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে তার সঠিক রেমেডি করতে হবে। আমি আবারও বলি, আপনার জন্মকুণ্ডলীটাকে আগে দেখিয়ে নিন। ভিডিও শুনছেন কৌশিকদা, আমার রাশি, আমার লগ্ন, আমার নক্ষত্র এটা, আমার কি হবে এটা না। আপনার জন্ম ছকে নবগ্রহর পজিশান আপনার দশা মহাদশা বলে দিবে এবং আপনাকে শনি তখনই ভালো রেজাল্ট দিবে আপনার কর্ম যদি ভালো থাকে। আর এই কর্মটা আপনাকে কিন্তু ভালো অবশ্যই করতে হবে। বিশেষ করে শনি কী করে, শনি বেসিক্যালি আপনাকে আপনি যে কর্মটা করছেন তার উপর কিন্তু ফল কিন্তু দেয়। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, অনেকের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে যে কর্ম হচ্ছে না, আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা, এটা দেখবেন জানবেন শনি শনি যদি খারাপ থাকে কিনা আপনি জীবনে অক্লান্ত পরিশ্রম করেও আপনি জীবনে কিন্তু স্ট্যান্ড করতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না। আপনার চারিদিকে কেন সমস্যার ওপর সমস্যা কিন্তু তা হবেই। আমি অনেকেরই জন্মকুণ্ডলী দেখেছি যাদের ক্ষেত্রে শনি খারাপ রয়েছে, শনি নিচস্থ, শনি চন্দ্রের সঙ্গে যুক্ত, শনি মঙ্গলের সঙ্গে যুক্ত, শনি রাহুর সাথে যুক্ত, এই শনিগুলো অত্যন্ত অশুভ ফল কিন্তু দিয়ে থাকে। আর আমি বারবার বলি যে যখন একাদশভাবে ভাগ্য এবং কর্ম এই দুটো যখন হয় কিনা, ভাগ্যের তো সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব, এই জায়গাগুলো আপনাদের বাড়বে। এমএনসি কোম্পানি বলুন, আপনি সরকারি বলুন, বেসরকারি বলুন, যে কোনো সেক্টরে চাকরির একটা লাভ আপনার হবে এবং যথেষ্ট আপনাদের স্যালারির জায়গাটাও কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। সেই রাশির নাম হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত লাভজনক হতে চলেছে 2026। আপনি বৃষ রাশির যদি মানুষ হন না, আপনাকে বিশেষভাবে লাভ দেবে, কারণ বৃষ রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, আবার ওই যে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি, আর শনি আপনাদের ভাগ্যপতি, শনি আপনাদের কর্মপতি এবং একাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু রাজ্যকারী প্ল্যানেট আপনার ক্ষেত্রে 100% বেস্ট রেজাল্ট দেবে যদি আপনার জন্ম পত্রিকাতে শনি প্লেসমেন্ট ভালো থাকে তবেই। আর শনি যদি আপনার ক্ষেত্রে অশুভ থাকে, অশুভ নক্ষত্রে আসীন হয়, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু সেম রকম রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমার তো হচ্ছে না, কি করব, আমি আবারও বলবো ব্যক্তিগত জন্ম কুণ্ডলীটা আগে দেখিয়ে নিন। ব্যক্তিগত জন্ম কুণ্ডলী,
তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, কারণ বৃষ রাশির ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসবে, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা 2026 রয়েছে, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ এবং আপনাদের আর্থিক স্থিতি মজুত করবে, বিগড়ে যাওয়া কাজগুলো আপনাদের হবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বাধাগুলো আপনাদের দূর হবে, আপনাদের সুনাম মান সম্মান পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং আকস্মিক কোনো জায়গা থেকে আপনাদের ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যে কোনো দিক থেকে আপনি বৃষ রাশি মানুষ হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই আমি বলবো ভালো। বৃষ রাশির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হচ্ছে না, শুধুমাত্র ভিডিও শুনে আনন্দ পেলে হবে না, আপনার জন্মকুণ্ডলীটা দেখিয়ে নিতে হবে 2026 আপনার জন্য কেমন যাবে, 2026 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এটা অবশ্যই জানিয়ে দিতে হবে এবং দেখে নিতে হবে। তার জন্য যদি প্রতিকার প্রতিবিধান লাগে, তার অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা আপনারা করে নিন। যে কোনো দিক থেকে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে না, সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি পাবেন এবং এর সাথে সাথে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, পাশাপাশি আপনারা ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।